ইস্ট বেঙ্গল বনাম উড়িষ্যা একদম শেষ মুহূর্তের ম্যাচ চলছে, 95 মিনিট প্লাস গেম টাইম চলছে। ইস্ট বেঙ্গল এখন 2-1 গোলে পিছিয়ে রয়েছে, রসগোল্লা ডার্বি। আর সত্যি এই ম্যাচটা যখনই হয়, রেফারি তো আলাদাই খেলে, প্লেয়াররা যা খেলুক না খেলুক রেফারি ভাই আলাদা খেলে দেয়। আজকেও তেজাস নাগভেঙ্কার আলাদাই রেফারিং করলো, যেখানে ইস্টবেঙ্গল হয়তো ম্যাচটাকে ডমিনেট করছিল সেই মুহূর্তে, সেখানে এসে জিকসানকে যেভাবে সেকেন্ড ইয়েলো কার্ড দেওয়া, আর কত খারাপ আইএসএল হবে, আর কত খারাপ রেফারিং হবে, আর কত দিন ইস্টবেঙ্গলকে এরকম খারাপ রেফারিং এর জন্য ভুগতে হবে, সত্যি জানা নেই, সত্যি জানা নেই। মানে এক কথায় জঘন্য রেফারিং। এর পরেও কোনো রকম ভিএআর নেই, কোনো রকম রেফারিদের উন্নতি নেই। রেফারিরা যা ইচ্ছা পারে সেরকমই কিন্তু আজও চলছে। আর কতদিন ঠিক সহ্য করতে হবে? অন্তত কিছু বিদেশি রেফারিয়ে নিয়ে এসে খেলাক, যারা অন্তত খেলা জানে, খেলা বোঝে। সবসময় পকেট থেকে ইয়েলো কার্ড বা রেড কার্ড বার করে দেখালেই যে খেলা খুব ভালো মানের হয় সেটা নয়। অনেক ভালো কিন্তু রেফারিং করা যায়, সব প্রয়োজন হয় না এই সমস্ত আইএসএল টুর্নামেন্টের। আইএসএল মানেই রেফারিরা নানান রকম সার্কাস দেখাবে, সেই সার্কাসগুলো আমাদের দেখতে হবে দিনের পর দিন, বছরের পর বছর সেই সার্কাসগুলো হতে থাকবে, আর সার্কাসগুলো আমরা দেখবো, কিছু করার নেই। এরকমই একটা জিনিস হয়ে আসছে আজও। তাই যেভাবে ইস্টবেঙ্গল প্লেয়ারদের ফাউল করা হচ্ছে সেখানে কার্ড ব্যবহার নয়। আর জিকসানের ক্ষেত্রে জিকসানের আদেও ডিয়াগো মরিসিওর মুখে লেগেছিল তো? এটা একটা বড় প্রশ্ন রাখলাম তোমাদের জন্য, তোমরা জানিও যে এটা কি সত্যি ইয়েলো কার্ড? এটা কি সত্যি ইয়েলো কার্ড হতে পারে? সত্যি আমার জানা নেই যে এটা ইয়েলো কার্ড হতে পারে। আর ইয়েলো কার্ড হয়ে যাওয়ার পরেও যেভাবে ইস্টবেঙ্গল খেললো, দারুণ ইস্টবেঙ্গল খেলেছে। যে গোলটা ইস্টবেঙ্গল করলো, লালচং নুঙ্গা ডিফ্লেক্ট বল ছিল, লালের কাছে বল ছিল, ফিনিশিং ভালো হয়েছে। প্রথম যে গোলটা ইস্টবেঙ্গল খেলো, গিলের কিছুটা ভুল ছিল, ফালো জেডির ফিনিশিং ছিল। দ্বিতীয় গোলটা আমি একদম লাইন দিয়ে দেখিয়ে দেবো, ওটা প্রথমেই ডিয়াগো মরিসিও অফসাইডে ছিল, অফসাইড থেকে বলটাকে ধরলো, সেখান থেকে কোনো রকম অফসাইড ফ্ল্যাগ উঠলো না। আনোয়ার পড়ে গেল, সেখান থেকে শেষে হুগো ফিনিশ করলো। এরকম তো ম্যাচ, আর কিছু বলার নেই। ম্যাচ রিভিউ এই সমস্ত ম্যাচে কি করে হবে জানা নেই। জঘন্য রেফারিং এর জন্য সত্যি আইএসএল দেখার ইচ্ছা চলে যাচ্ছে। আর কতদিন এরকম চলবে সত্যি আমার জানা নেই। তো ব্যাস, রেফারিং নিয়ে, ম্যাচ নিয়ে তোমাদের মতামত তোমরা জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।